হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর জিও প্র্যাকটিক্যাল। এর আগের ভিডিওতে আমি স্কেলের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি লিনিয়ার স্কেল কিভাবে অঙ্কন করতে হয় এবং তার অঙ্ক কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগের মান 4 কিমি এবং গৌণ ভাগের মান 1 কিমি এবং যেখানে আরএফ দেওয়া আছে 1:2 লাখ। অঙ্কটা শুরু করার জন্য আমরা প্রথমে সমাধান লিখে নেব, তারপরে স্টেপ 1-এ ক্যালকুলেশন ফর প্রাইমারি ডিভিশন। এবার শুরু করার জন্য প্রথমে আরএফ যেটা দেওয়া থাকবে সেইটা এখানে লিখে নেব। তাহলে আরএফ 2 লাখ দেওয়া আছে, আর আমি আগে বলেছিলাম যে কিমিতে থাকলে সেটাকে সেমিতে ভাঙতে হবে। তাই 2 লাখ সেমি ভূমিভাগের দূরত্ব মানচিত্রে প্রকাশ করে 1 সেমিতে, ঐকিক নিয়ম অনুযায়ী 1 সেমিতে রিপ্রেজেন্ট করবে 1/2 লাখ। এখানে মুখ্য ভাগের হিসাব করছি যেহেতু প্রাইমারি ডিভিশন, তাহলে মুখ্য ভাগের মান কত আছে সেটা দেখব। তাহলে 4 কিমি দেওয়া আছে, কিমিটাকে সেমিতে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 কিমি সমান 1 লাখ সেমি, তাহলে 4 কিমি সমান 4 লাখ। তাই আমি এখানে 4 লাখ সেমি লিখে নিয়েছি, ব্র্যাকেটে বোঝার সুবিধার্থে 4 কিমি। তাহলে 4 কিমিও যা, 4 লাখ সেমিও তো তাই। তাহলে 4 কিমিকে আমরা হিসাবের সুবিধার জন্য সেমিতে কনভার্ট করেছি। তো হিসাব অনুযায়ী 4 লাখ সেমি ভূমিভাগের দূরত্ব মানচিত্রে প্রকাশ করে 1/2 লাখ ইন্টু ঐকিক নিয়মের 4 লাখটা ডান দিকে চলে যাবে, হিসাব করলে আসবে 2 সেমি। প্রাইমারি ডিভিশনের অর্থাৎ মুখ্য ভাগের হিসাব কমপ্লিট। এবার আসবো সেকেন্ডারি স্টেপ 2 আসবো ক্যালকুলেশন ফর সেকেন্ডারি ডিভিশন, অর্থাৎ গৌণ ভাগের হিসাব নিকাশ। আমরা মুখ্য ভাগ থেকে গৌণ ভাগটা পাবো, তাই মুখ্য ভাগের লাস্ট লাইন অর্থাৎ এখানে 4 কিমি, ওই লাইনটা শুরু করব। তাহলে 4 কিমি ভূমিভাগের দূরত্ব মানচিত্রে প্রকাশ করে 2 সেমিতে, এটা হচ্ছে লাস্ট লাইন। 1 কিমিতে করবে কত না 2/4, হিসাব করলে আসবে 0.5 সেমি। তাহলে আমাদের শেষ হলো মুখ্য ভাগের মান নির্ণয় আর হচ্ছে গৌণভাগের মান নির্ণয়। এখানে যে 2 সেমিটা পেয়েছি এটা হচ্ছে স্কেলের এই প্রতিটা ঘরের মান আমরা 2 সেমি করে পেয়েছি, কিন্তু কতটা ঘর হবে সেটা আমরা এখনও পাইনি। আর এইখানে পেয়েছি গৌণভাগের মান 0.5 সেমি, তাহলে এখানে প্রত্যেকটা ঘরের মান হবে 0.5 সেমি করে। কটা হবে সেটা কিন্তু এখনও পাইনি, আমরা পরবর্তী স্টেপে সেটা দেখার চেষ্টা করব। স্টেপ 3-তে হবে মোট রৈখিক স্কেলের দূরত্ব। আমি যে স্কেলটা অঙ্কন করব সেইটার এই ডিস্টেন্সটা কতটা হবে সেটা কীভাবে আসছে। এখানে 2 সেমি নিতে হবে, কারণ এই পিডির যে মানটা হবে অর্থাৎ স্টেপ 1-এর যে মানটা বেরাবে সব অঙ্কের ক্ষেত্রেই এই মানের সঙ্গে কিছু যোগ করতে হবে। যেহেতু অঙ্কের টিএসটা আমাদেরকে দেওয়া নাই, অর্থাৎ টোটাল স্কেলটা দেওয়া নাই, তাই আমাদের সূত্র অনুযায়ী স্কেলটাকে আমরা 10 থেকে 12-এর মধ্যে অঙ্কন করব। তাই নিজের সুবিধা অনুযায়ী 6 দিয়ে এটাকে গুণ করে নেব। এই 6-এর কোনো নির্দিষ্ট নিয়ম নয়, এটাকে 5 দিয়ে গুণ করা যেতে পারে বা এটাকে 7 দিয়ে গুণ করা যেতে পারে। যেহেতু আমি বললাম যে খাতার মাপ অনুযায়ী 12 বা 10 সেমি হলে খুব ভালো ছবি অঙ্কন করা যায়, তাই আমি 6 দিয়ে গুণ করেছি। তাহলে 6 দিয়ে গুণে 12 সেমি। এইবার এটা পেয়েছি যে টোটাল স্কেলটা, এই স্কেলের ডিস্টেন্সটা হবে 12 সেমি। স্টেপ আচ্ছা, এখানে একটা লাইন লিখে নেব, অতএব বা সুতরাং মুখ্য ভাগের সংখ্যা হচ্ছে এই জয় দিয়ে গুণ করব তাটা, অর্থাৎ এখানে 6টি। স্টেপ 4-এ দেখে নেব গৌণ ভাগের সংখ্যা, অর্থাৎ এই ছবিগুলো কটা করতে হবে, এই ঘরগুলো কটা হবে সেটা আমরা পেয়েছি আগে, যেটার ডিস্টেন্সটা হবে 0.5 সেমি। এবার কটা এখানে আসবে সেটা আমরা দেখে নেব। স্টেপ 4-এ আমি দেখাবো গৌণ ভাগের সংখ্যা, অর্থাৎ কটা গৌণভাগের ছক হবে বা ঘর হবে। এই জন্য একটা সূত্র আছে, মুখ্য ভাগের মান বাই গৌণভাগের মান। এখানে মুখ্য ভাগের মান বলতে এখানে অঙ্কে যেটা দেওয়া আছে 4 কিমি,
সেটা হচ্ছে এখানকার ভ্যালু। তাহলে এখানে 4 কিমি হলো, আর গৌণভাগের মান হচ্ছে এখানে দেওয়া আছে অঙ্কে 1 কিমি, সেটা আমাদের এখানে 1 কিমি। 4-এর সঙ্গে 4 কাটলে এখানে কিমি কিমি কেটে যাবে, তাহলে থাকবে 4 দিয়ে ভাগ করলে হবে 4। এটা হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি ভ্যালু, 1 2 3 4, এখানে 4টা আছে। এবার দেখে নেব স্কেলটা কিভাবে অঙ্কন করতে হয়। স্কেলটা অঙ্কন করার জন্য আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত 12 সেমি আমরা ভ্যালু পেয়েছি এখানে, এই 12 সেমিটা টেনে নেব। আর 12 সেমি অঙ্কন করার পর এই স্কেলের মোটা দিকের 3টে লাইন আমি নিয়ে নেব, 1 2 3। এই মাঝামাঝি যে লাইনটা আছে একটা দাগ দেব, মাঝের পুরো দাগটা আসবে, ওপরে একটা দাগ দিয়ে আমরা এই ছকটা তৈরি করে নেব। এবার আমাকে সেট স্কয়ার বসাতে হবে। মোটামুটি 45 ডিগ্রি রেখে একটি দাগ আমি ইচ্ছামতো টেনে নেব, যেটাকে আমি পিডির নাম্বার অনুযায়ী ছটা হয়েছে, তাই 6 ভাগে ভাগ করতে পারি। এখানে 12 সেমি নিয়েছি, তাহলে এখানে 2 সেমি কেটে নিতে একটা ঘরের মান, তাহলে 6 দুগুণে 12 হবে। এবার সেট স্কয়ারটাকে আমি সুন্দরভাবে একটা দাগের নিচে বসিয়ে নেব, যেটা বড় সেটাকে নিচে আর যেটা হালকা পাতলা সেটাকে ওপরে। এইটাকে এর সঙ্গে, যেহেতু আমাদের একটা 12 সেমি আছে, এটা আমাদের জানাশোনা মান, এই 12 সেমিকে আমাকে 6টা ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে এটাকে 2 সেমি করে কেটে নেব, তাহলে 6 দুগুণে 12 সেমি হয়ে যাবে। এবার এটা হয়তো জানা 2 সেমি করে টেনেছি, তাই হয়তো যোগ করার সুবিধা হবে। কিন্তু যদি এই স্কেলের মানটা 12.2 বা 4 বা 6 আসতো, তবে তো সেটাকে ভাগ করা সম্ভব হতো না। সেই ক্ষেত্রে আমরা সেট স্কয়ার ইউজ করব, তার দ্বারাই এই দাগগুলো আমরা সোজাভাবে টানতে পারবো আর এই ভাগগুলো সমানভাবে করতে পারবো। যেটা বড় সেট স্কয়ার অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলের, সেটাকে আমি এই একটা দাগের সঙ্গে বসিয়ে নেব। যেটা পাতলা সেইটাকে আমি এই কোনাকুনি করে লাস্ট যে দাগ সেটার সঙ্গে আমি সেটিং করে নেব। তারপর এটাকে আমি এর তলায় লাগিয়ে নেব, যাতে আমার দাগগুলো দেওয়া খুব সুবিধা হয়। আমাকে ইচ্ছা মনে রাখতে হবে যে এই জায়গাটা ফিক্স থাকে, এটা ধরো না সরে। এবার নিয়ম হচ্ছে 2টো আঙ্গুল দিয়ে এটাকে চেপে ধরা, আর এটার সঙ্গে তার আগে আমি এখানে 2.2 মানে 2 সেমি করে দাগ দিয়ে নিয়েছি। এবার আমাকে এই আঙুল 2 আঙুল দিয়ে, এই আর 2 আঙুল দিয়ে এটাকে সরাতে হবে, আর এভাবে আমাকে দাগগুলো টানতে হবে। সব দাগগুলো টানা কমপ্লিট হয়ে গেলে আমাকে এবার গৌণ ভাগটা তৈরি করতে হবে। গৌণ ভাগের ক্ষেত্রে আমি এখানে কটা পেয়েছি, আমাকে 4টা করতে হবে। তাহলে যেহেতু এইখান থেকে এটা 2 সেমি আছে, তাই এখানে আমি 2 সেমি নিয়ে নেব দাগ, খুব সহজে 2 সেমি নিয়ে নিলাম। আর কি 0.5 করে যদি নিই আমি এগুলো 0.5 করে নিয়ে নেব। এই আমি 2 সেমি নিলাম, তাহলে এটাকে 2 সেমি করে নিয়ে নেব। তাহলে 0.5 করে কাটবো, 0.5 0.5 1 0.5 0.5 1, তাহলে 1 1 2। এইবার আমাকে এইখানে যে দাগটা আছে সেটার সঙ্গে মেলাতে হবে, এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে নেব, তলায় সেট স্কয়ারটা বসিয়ে নেব। বাস 0.5 0.5 দাগগুলো দেওয়া পয়েন্ট দেওয়া আছে, এবার প্রত্যেকটা দাগগুলো আমি টেনে দেবো। যতগুলো দাগ টেনেছি সমস্ত দাগের সঙ্গে এভাবে ভার্টিক্যাল স্কেল একটা মোটা দাগকে আমি একটা মোটা দাগকে এই লাইনের সঙ্গে ম্যাচ করাবো। এই আমার লাইনের সঙ্গে ম্যাচ করলো। এবার আমি এই দাগগুলো টানবো, প্রত্যেকটা মিলিয়ে নেব, টানবো। তাহলে ভার্টিক্যাল দাগ টানতে হবে, এগুলো এভাবে করতে হবে। প্রত্যেকটা দাগ মিলিয়ে নেব, দাগ টানবো। পরপর সব দাগ টানা কমপ্লিট হয়ে গেলে আমাকে এবার লিখতে হবে। লেখার নিয়ম হচ্ছে এই যেখানে জয়েন্ট প্রাইমারি সেকেন্ডারি সেখানে আমার 0 হবে, তারপরে হবে প্রাইমারির মান অর্থাৎ অঙ্কে যেটা আছে 4 কিমি, সেই 4 কিমি আমার এখানে শুরু হবে। এবার 4-এর সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে হবে 8, 8-এর সঙ্গে আবার 4 যোগ করতে হবে, হবে 12, 12-এর সঙ্গে আবার 4, প্রত্যেকটার সঙ্গে আবার 4 যোগ হতে 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 যাবে। তাহলে লিখলাম কীভাবে, এখানে মুখ্য ভাগের মান কত আমার দেওয়া আছে, অঙ্কে 4 দেওয়া আছে, তাই আমি 4 লিখেছি। 4-এর সঙ্গে 4 যোগ 8, 8-এর সঙ্গে 4 যোগ 12, 12-এর সঙ্গে 4 যোগ 16, 16-এর সঙ্গে 4 যোগ 20। আমার আর তো না, এখানে শেষ। তাহলে আমার এগুলো মানটা কী ছিল,
মান ছিল কিমিতে, তাই আমি এখানে করলাম কিমি। পরে সেকেন্ডারি ডিভিশন দেখতে হবে কী সাথে, সেকেন্ডারি ডিভিশন আমার 1 থেকে শুরু হয়েছে, 1 কিমি। তাহলে এখানে আমার এটা তো 0 আসছে, 0-এর ঘর, তারপর ওটা 1 2 3 4, 4 কিমি। আমরা জানি 0 থেকে 4 এটা হচ্ছে পিডি, পিডির মধ্যে আমরা রেখেছি এসডি, তাহলে একটা পিডির মধ্যে আমাকে এসডি দেখাতে হবে, এটা হচ্ছে 4, অর্থাৎ 0 থেকে এটা যতদূর, এখান থেকে এটাও সেম মান। এবার আঁকা কমপ্লিট হয়ে গেলে আমাকে একটু ছবিটা ভালো করার জন্য এখানে একটা ডিসকন্টিনিউয়াস দাগ টেনে নেব, ভার্টিক্যাল স্কেলটা সোজা করে বসিয়ে নিয়ে এখানেও একটা সোজা দাগ বসিয়ে টেনে নেব, কিছুটা দূরে এখানেও একটা দাগ আমি এভাবে টেনে নেব, সোজা স্কেল দিয়ে একটা দাগ টানবো, মাঝখানে একটু গ্যাপ রাখবো, কারণ এইটা হচ্ছে আমাদের গৌণভাগ, আর এইখান থেকে 0 থেকে 20 পর্যন্ত হচ্ছে আমাদের মুখ্য ভাগ। এটাকে ইংলিশে লিখতে হবে, যদি লিখি তাহলে লিখবো প্রাইমারি ডিভিশন, এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। আর টোটাল স্কেলের মান যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ এখানে হচ্ছে পেয়েছিলাম আমরা 12 সেমি, সেই 12 সেমিটা আমি সমানভাবে একটু দেখিয়ে দেব। আর এই দুই মাথাকে আমি একটু বোল্ড করে নেব, মাঝে লিখে দেবো 12 সেমি, নিচে লিখে দেবো আরএফ। ছবিটা পুরো কমপ্লিট হলে ওপরে আমি সুন্দর করে একটা হেডিং লিখব, LINEAR, লিনিয়ার স্কেল, LINEAR, বানানটা যেন ভুল না হয় বা মিস্টেক না হয়, সুন্দরভাবে লিখব। তলায় কোনো রকমের আন্ডারলাইন হবে না বা কোনো রকম বক্স হবে না। ছবি আঁকা কমপ্লিট হয়ে গেলে আমাকে পুরোটাকে ব্ল্যাক অথবা ব্লু এরকম একটা স্কেচ পেন দিয়ে আমাকে মার্জিন টেনে নিতে হবে। মনে দেখতে হবে যেন এই দাগের সঙ্গে এই দাগগুলো বেঁকিয়ে না যায়, বা এই মার্জিনের সঙ্গে এই মার্জিনটা যেন বেঁকিয়ে না যায়। মার্জিন সুন্দর হলে ছবিটাও সুন্দর হবে। আর এই দাগগুলো সব ভার্টিক্যাল হরিজন্টাল দাগ টানতে হবে, যেন একদম সবগুলো পারফেক্ট থাকে। যে যত ভালো ছবি আঁকতে পারবে তার মান তত বেশি সে পাবে, কারণ সবাই একই ছবি অঙ্কন করবে, বিচার হবে হাতের লেখা, ছবির পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই খেয়াল রাখতে হবে যেন আমরা পরিষ্কার করতে পারি। এই যে রং করার সিস্টেমগুলো হচ্ছে, এখানে প্রথমে যদি একটা ওপরে নিচে কালার করি, তাহলে পরটা নিচে হবে, আবার ওপরে যাবে, আবার নিচে আসবে, আবার ওপরে, আবার নিচে, আবার ওপরে, আবার নিচে, আবার ওপরে, আবার নিচে। যদি এরকম করি, এটা কালো করব, এটাকে ফাঁকা রাখবো, তাহলে এটাকে আবার এটা কালো, এটা ফাঁকা হবে, আবার এটা কালো, এটা ফাঁকা, এভাবে পরপর উল্টাপাল্টা করতে পারে, অসুবিধা নাই, দুই রকমভাবেই করা যাবে, কিন্তু পরপর যেন দুটো রুম কালো বা সাদা না হয়ে যায়। আরেকবার দেখা যাক, তাহলে আমার এখান থেকে 12 সেমি দাগ টানতে হবে, তারপর ওপরে ইঞ্চির দিকে দুটো ঘর 0.1 ইঞ্চ 0.2 ইঞ্চ নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে দেবো। এবার এখান থেকে একটা 12 সেমি দাগ নেব, 12টাকে 6টা ভাগ করতে হবে, তাই 2 করে ভাগ করে নেব, সেটি স্কয়ার বসিয়ে দাগগুলো টেনে নেব পরপর। তারপর এখানেও সেটি স্কয়ার বসিয়ে 2 সেমি নেব, 2 সেমিকে 0.55 করে 4টা ঘর করে নেব, সেটি সাথে দাগগুলো দিয়ে নেব। লেখার নিয়ম হচ্ছে, এখানে যে মানটা 4, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে, 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, 8-এর সঙ্গে 4 যোগ করলে 12, 12-এর সঙ্গে 4 যোগ করলে 16, 16-এর সঙ্গে 4 যোগ করলে